Assalamu alaikum dear friends, welcome to Microsoft Word Bangla Tutorial Part 5. বন্ধুরা আমরা গত পর্বে শিখেছিলাম পেজ, টেবিল এবং টেবিলের বিভিন্ন শেপ সম্পর্কে। বন্ধুরা আজকের পর্বে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে অনলাইন ভিডিও অর্থাৎ মিডিয়া, তারপর লিঙ্কস, কিভাবে লিঙ্ক অ্যাড করা যায় ডকুমেন্টে এবং কমেন্ট কিভাবে করা যায়। বন্ধুরা চলুন তাহলে শুরু করি। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা অনলাইন ভিডিও কি আমরা গত পর্বে পার্ট 4 এ শিখেছিলাম, যেমন অনলাইন থেকে কিভাবে পিকচার ইনসার্ট করা যায় ডকুমেন্টের মাঝে। অনলাইন থেকে ঠিক তেমনি ভাবে আমরা অনলাইন থেকে ভিডিও অ্যাড করতে পারি। যেমন অনলাইন ভিডিও, এখানে আমি যদি মাউসের লেফট বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাবেন এখানে দুইটা অপশন আসছে। যেমন একটা আছে ইউটিউব, এখানে সার্চ বক্সে আমরা ইউটিউবের এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ইউটিউবে থেকে আমরা ভিডিও এখানে নিয়ে আসতে পারবো। আর এখানে হচ্ছে এখানে কোনো ভিডিওর এমবেড কোড যদি আমরা এখানে অ্যাড দিই তাহলে ওই ভিডিওটি এখানে ইনসার্ট হয়ে যাবে। ধরো আমরা দেখি আগে ইউটিউব থেকে কিভাবে ভিডিও আনতে হয়। আমি এখানে ইনসার্ট করলাম, যেমন আমি এখানে একটা নাম অর্থাৎ ভিডিওর কোনো চ্যানেলের নাম যদি আমরা এখানে টাইপ করি, ধরুন আমার চ্যানেলের নামটি আমি এখানে ইয়ে করতেছি, আমি দেখেন চ্যানেলের নামটি টাইপ করে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন আমার চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে চলে আসছে। তো এভাবে দেখতে পাচ্ছেন, আমি ধরুন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে একটা ভিডিও ইনসার্ট করব, তাহলে আমি এই ভিডিওটি সিলেক্ট করে ইনসার্ট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে ইনসার্ট হয়ে গেল। এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, ছোট বড় করে প্রয়োজনে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ধরুন এটাকে আবার বিভিন্ন শ্যাডো ইফেক্ট এবং এভাবে ডিজাইন করতে পারবো এটাকে ইনসার্ট করার পরে। তো সেটা আমি পরে দেখাবো। মূলত আমার বিষয় হচ্ছে যে আমি কিভাবে ইনসার্ট এখানে ভিডিও নিয়ে আসবো কোনো ডকুমেন্টের মাঝে, সেটা। আরেকটা হচ্ছে আমি কিভাবে, যেমন অনলাইন মিডিয়া থেকে এমবেড কোডের মাধ্যমে কিভাবে ভিডিও নিয়ে আসবো। ধরুন আমি আমার চ্যানেলে গেলাম, এখানে ভিডিওটি ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে শেয়ার থেকে এখানে দেখতে পাচ্ছেন এমবেড কথাটি লেখা আছে শেয়ারের প্রথমেই। এখানে ক্লিক করলে একটি কোড চলে আসবে। আপনি এই কোডটি কপি করে যদি এখানে আপনি কোডটি এখানে পেস্ট করে দেন তাহলে আপনার ওই ভিডিওটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে চলে আসছে। বন্ধুরা এভাবে আমরা যে কোনো ভিডিও এভাবে আমরা ইন্টারনেট থেকে যে কোনো ভিডিও আমাদের ডকুমেন্টে অ্যাড করতে পারি খুব সহজে। তারপর আমরা এখন দেখব যে লিঙ্কস অপশনে এখানে কি কি অপশন রয়েছে। এখানে হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। আচ্ছা, হাইপার লিঙ্ক হচ্ছে কোনো লিঙ্ক অ্যাড করা, অর্থাৎ আমি এখানে একটি লিঙ্ক অ্যাড করতে চাই। ধরুন আমি ওয়েবসাইটের একটি লিঙ্ক অ্যাড করব, ধরুন fxsite.com। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক। এখন এটাকে আমরা লিঙ্ক বানাতে চাচ্ছি। এখন কিভাবে লিঙ্ক করব, কারণ এই টেক্সট ডকুমেন্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যদি এই হাইপার লিঙ্কে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড্রেস দেওয়ার জন্য অপশন আসছে। এখন আমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলে
এখানে যদি আমরা ওয়েবসাইটের এই অ্যাড্রেসটি দিয়ে দেই, ধরুন আমি এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটি লিংক হয়ে গেল। এভাবে আমরা যে কোনো টেক্সটের মধ্যে আমরা লিংক অ্যাড করতে পারি। আবার এই লিংককে আবার রিমুভও করা যাবে। যেমন আমি যদি লিংক টেক্সটটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে রিমুভ হাইপারলিংক ক্লিক করি, হাইপারলিংকটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো ডকুমেন্টে যে কোনো টেক্সটকে আমরা লিংক করতে পারি, আবার রিমুভ করতে পারি। যে কোনো ডকুমেন্টকেও আমরা লিংক করে দিতে পারি এখানে। যেমন ধরুন আমরা আগে সিলেক্ট করতে হবে, ধরুন মাইক্রোসফট কথাটি আমরা কোনো ডকুমেন্টের সাথে লিংক করতে যাচ্ছি, তাহলে কোন ডকুমেন্টের সাথে লিংক করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। ধরুন আমরা এই ডকুমেন্টের সাথে এটা লিংক করতে যাচ্ছি, যে এই ওয়ার্ড এটি ক্লিক করলে ওই ডকুমেন্টটি ওপেন হবে। তাহলে আমরা যদি এই ডকুমেন্টে ক্লিক করে আমরা যদি এন্টার বাটনে ক্লিক করি তাহলে ওই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা একটি ডকুমেন্টকে লিংক করতে পারি খুব সহজে হাইপারলিংকের মাধ্যমে। ধরুন আবার এটাকে আমি রিমুভ করে দিতে পারি। তারপর বুকমার্ক। বুকমার্ক হচ্ছে কোনো ওয়ার্ডকে বুকমার্ক করে রাখা। ধরুন আপনি আপনার ডকুমেন্টের কোনো একটি ওয়ার্ডকে বুকমার্ক করে রাখবেন। যেমন ধরুন এই ওয়ার্ডটি আপনি বুকমার্ক করে রাখবেন। আমি এটা কপি করলাম, কপি করে বুকমার্কে গিয়ে পেস্ট করে দিলাম। অ্যাড ক্লিক করলে এটি বুকমার্কটি অ্যাড হয়ে গেল। এখন আমার এই ডকুমেন্টটি, ধরুন আমি ওই ওয়ার্ডটি দিয়ে বুকমার্কের যে ওয়ার্ডটি ক্লিক করলে আমাদের ওই জায়গায় আমাকে নিয়ে যাবে। ধরুন গো টুতে ক্লিক করলে দেখবেন যে আমার ডকুমেন্টটি যে ওয়ার্ডটি দ্বারা বুকমার্ক করেছিলাম সেই ওয়ার্ডের এই জায়গায় আমাকে নিয়ে আসছে। এভাবে আমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্সকে বুকমার্ক করে ওয়ার্ডকে আমরা বুকমার্ক করে রাখতে পারি কাজের গতি বাড়ানোর জন্য। তারপর হচ্ছে কমেন্ট, অর্থাৎ আমি কোনো সেন্টেন্সে বা কোনো প্যারাতে আমরা যদি কমেন্ট করে রাখতে চাই, ধরুন আমি এই সেন্টেন্সটিতে এটি আমি কমেন্ট রাখতে চাই, তাহলে এই ওয়ার্ডটি সিলেক্ট করলে কমেন্টটি ক্লিক করলে এখানে আমরা কমেন্ট করে রাখতে পারবো, কোনো কিছু লিখে কমেন্ট করে রাখতে পারবো। তো কমেন্ট করে না রাখাটাই ভালো। তারপরেও একান্ত যদি প্রয়োজন হয় বিশেষ কোনো কাজে আপনারা এভাবে কমেন্ট করে রাখতে পারবেন। এখন আবার কমেন্টটি রিমুভ করার জন্য কমেন্টের এই ওয়ার্ডে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট কমেন্ট, অর্থাৎ ডিলিট কমেন্টে ক্লিক করলে কমেন্টটি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে যে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।